আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। ছোট বড় সবারই খুব পছন্দের, উপরটা ক্রিস্পি এবং ভেতরটা চিজে ভরপুর। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পটেটো চিজ বল বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে আলু। আমরা আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এমনভাবে আলুতে পানি দিতে হবে যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। এভাবে আলু সিদ্ধ করলে আলু খেতে বেশি টেস্টি হয়। বেশি পানি দিয়ে আলু সিদ্ধ করলে আলুটা খেতে পানসে লাগে। এই যে আমার সবগুলো আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন একে একে আমি সব আলুর খোসা ছাড়িয়ে নেব। এই যে আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুতে যেন কোনো দানা না থাকে। এই যে আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। এই যে আমাদের আলুটা তৈরি হয়ে গেছে। এখানে আমি মোজারেলা চিজ স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন হাতের তালুতে একটু তেল নিয়ে আমি একটু আলু নিয়ে নিচ্ছি। এখন আলুটা একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে। মাঝখানে দিয়ে দিলাম মোজারেলা চিজের 1 টুকরা। এখন চারি সাইড থেকে আটকে দিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এই যে আমাদের চিজ বল তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো চিজ বল তৈরি করে নেব। এই যে আমাদের চিজ বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এখন চিজ বলগুলো আমি একটু আটার মধ্যে কোট করে নেব। এভাবে যদি প্রথমে আটাতে কোট করে নেওয়া হয় সেক্ষেত্রে ব্রেড ক্রামের কোটিংটা খুব ভালো হয়, ভাজার সময় ফেটে যায় না। এখন ডিমের মধ্যে ডিপ করে নিলাম। এখন আমরা ব্রেড ক্রামে কোট করে নেব। এই ব্রেড ক্রাম কিন্তু ঘরেই তৈরি করা। আর ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি সব চিজ বলগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। তো এখন চিজ বলগুলো ভাজার জন্য তৈরি। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কাঠিতে বুদবুদের মতো দেখা যাচ্ছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি একে একে সব চিজ বলগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। এভাবে আস্তে আস্তে করে আমাদের বলগুলো ভেজে নিতে হবে। এখানে হাই হিটে বলগুলো ভাজলে খুব দ্রুত উপরটা কালার হয়ে পুড়ে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে ক্রিস্পি হবে না। ধৈর্য সহকারে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে আমাদের বলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো বল একে একে তুলে নিচ্ছি। এই যে আমার সবগুলো বল ভাজা হয়ে গেছে। এখন সস দিয়ে আমরা বলগুলো পরিবেশন করে নিলাম। একটা চিজ বল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম চিজে ভরপুর। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।